হচ্ছে আমি একজন অভিনয় শিল্পী হয়ে আরেকজন অভিনয় শিল্পী আসলে বের করা খুবই টাফ, খুবই কষ্ট। একজন ডিরেক্টর যখন আমাদেরকে একটা প্রোডাকশনে যখন ইনভলভ করে, যখন একটা কাজের জন্য গল্পের থেকে একটা ক্যারেক্টার বের করা খুব কষ্টকর হয়। তাই আই হোপ, আশা করি যে বিশেষ করে হচ্ছে নতুনদের যারা হচ্ছে বলে না যে মিডিয়াতে আসতে চায়, অভিনয় করতে চায়, তাদের জন্য আমার দরজা, মানে আমার হাউসের দরজা সবসময় খোলা ছিল, থাকবে। ইনশাল্লাহ সবার জন্য আছি, দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। সরি, আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে আমি আমার জার্নিটা না 10 থেকে 15 বছর আগে আমি যখন অভিনয় শিল্পী ছিলাম, তখন হচ্ছে আজকে যেমন একটা কাস্টিং হাউস আছে, কাস্টিং ডিরেক্টর আছে, যেমন তখন আমি না কোনো হেল্প পাইনি। যখন হচ্ছে আমার এখনো মনে আছে যে আমি একটা ছোট্ট একটা চরিত্র করার জন্য সেই সুদূর আমার হোম টাউন চিটং থেকে এসে সেই ভোরবেলা এসে সারাদিন কাজ করে আবার রাতে জার্নি করে আবার চিটংয়ে ফিরে যাওয়া, তারপর হচ্ছে ইভেন একটি টাকাও পারিশ্রমিক না পাওয়া, যে কষ্টগুলা, সেই কষ্টগুলো থেকেই হচ্ছে যে আমি অনুভব করি যে একজন অভিনয় শিল্পী, একজন মিডিয়া ইন্ডাস্ট্রিতে দাঁড়ানোর জন্য কত পরিমাণ কষ্ট করে, অথবা কত পরিমাণ সে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়, বিভিন্ন জায়গায় হচ্ছে যে হেনস্থ হয়। সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট মানে বলে না যে অভিনয় শিল্পীর থেকে পাশাপাশি, যেমন আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে 15 বছর, 15 বছরের মধ্যে 5 থেকে 6 বছর আমি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো এর মধ্যে ইনশাল্লাহ আশা করি, এখন নাম বলবো না, অনেকেই হচ্ছে আপনার বর্তমানে স্টার অথবা হচ্ছে যে ভালো একটা জায়গায় চলে গেছে, তার যোগ্যতার, তার গুণে সে গেছে। তো ইনশাল্লাহ আপনারাও আসতে পারেন, আপনার যদি মনে করেন সেই ধরনের প্রতিভা যোগ্যতা থাকে, আপনিও আসতে পারেন, যে সেই জায়গায় যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম। অনেক ঘটনা ভাই, অনেক ঘটনা, এগুলো আসলে এই মুহূর্তে এটা বলে শেষ করা যাবে না। হচ্ছে যে অন্য সময় আরেকদিন শুরু করলাম। সামনে জার্নিটা অনেক বড়, আর হচ্ছে কোরবানি ঈদের আগে আরো অনেকগুলো কাজ হবে, ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা কেক কাটি একটু।